হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে বেশ ভালো আছেন। আমি রাজ, আপনারা দেখছেন রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি প্রফেশনাল ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। ভিডিও শুরুর আগে আমি যে ইন্ট্রোটি দেখিয়ে দিয়েছি, আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এইরকম ইন্ট্রো আপনি কিভাবে তৈরি করবেন। তো সবার প্রথমে আপনার দুইটি অ্যাপ ইউজ করতে হবে, একটির নাম পিক্সেল ল্যাব আর একটির নাম কাইনমাস্টার। তো এখন আমি সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবের ভিতরে। প্রথম কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিক্সেল ল্যাবের মধ্যে চলে আসার পর এখানে নিউ টেক্সট নামে অপশনটি পাবেন, জাস্ট এটার উপর আপনি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিবেন। তো এখানে আমি আপাতত একটি নাম লিখে দিচ্ছি। এখন আমাদের নামের একটু স্টাইলিশ করব। নামটি স্টাইলের জন্য এখানে এর মতো অপশন পাবেন, এর উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে যদি একটু এদিকে চলে আসুন, এখানে ফন্ট নামে অপশনটি পাবেন। ফন্টে ক্লিক করলে কিন্তু নানা ধরনের ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। তো এখানে আমি এই ফন্টটি রাখলাম, জাস্ট এটি রেখে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি লেখাটি একটু বড় করে দেব এই কর্নারে ধরে। তো লেখাটি বড় করে দেওয়ার পর এখন আমরা লেখাটির কালার চেঞ্জ করব, সেজন্য এখান থেকে একটু সামনের দিকে আসবে। এই যে দেখুন কালার নামে অপশনটি পাবেন, জাস্ট কালারে ক্লিক করে আপনি আপনার মতো করে কালারটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই কালারটিতে জাস্ট ক্লিক করে দিলাম। আপনি এই কালারটি ব্যবহার করলে আপনার পক্ষে ভালো হবে। তো আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম, তারপর আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো কালারটি সিলেক্ট করার পর এখন আমরা এখান থেকে আবারও একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে তারপর এখানে দেখুন এই অপশনটি পাবেন, জাস্ট এটার উপর টাচ করবেন, তারপর এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে আপনি হোয়াইট সিলেক্ট করবেন। হোয়াইট সিলেক্ট করার পর এখান থেকে এটি জাস্ট আপনি 0 করে দিবেন। তারপর নিচেটি একটু আপনি -6-এ রেখে দিবেন। তো এখানে আমি -6-এ রেখে দিলাম। তো এখন অন্যরকম একটি লুক দেখাচ্ছে আমাদের এটি। তো এখন এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে দেব। তারপর আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে, জাস্ট এটা আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে জাস্ট আপনি টাচ করবেন। টাচ করার পর এই যে অপশনটি পাবেন, জাস্ট এটার উপর টাচ করলে কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, শুধু লেখাটি থেকে যাবে। তো এখানে আমি টাচ করে দিচ্ছি। তো টাচ করে দেওয়ার পর আমার শুধু লেখাটি আছে আর পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এটি এখন আমাদের সেভ করে নিতে হবে, সেজন্য এই অপশন পাবেন, জাস্ট এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পিএনজি সিলেক্ট করবেন। সেভ টু গ্যালারিতে সিলেক্ট করলেই কিন্তু আপনার এটি সেভ হয়ে যাবে। তো এখন আমি সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পর এটির কাজ আমাদের শেষ। এখন আমি দেখিয়ে দিব কাইনমাস্টারের মেইন কাজটি। তো এখন আমি সরাসরি চলে যাব কাইনমাস্টার অ্যাপের ভিতরে। কাইনমাস্টার অ্যাপের ভিতর প্রবেশ করার পর এখানে ক্রিয়েট নিউ নামে অপশনটি পাবেন, জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করে দেবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে 16:1 নম্বর সাইজটি রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম অপশন পাবেন, এখানে মিডিয়া নামে অপশনটি পাবেন, জাস্ট মিডিয়াতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখন আমি একটি টেমপ্লেট নিয়ে আসব, আর আমি এই টেমপ্লেট আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে চাইলে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে চলে আসলাম। আবারও বলে দিচ্ছি, আমি এই টেমপ্লেটটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে সরাসরিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা নাম এবং লোগো অ্যাড করব। তার জন্য এখানে আমাদের যেহেতু এই জায়গায় আমাদের চাকাটি রেখে জাস্ট এখানে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে মিডিয়া পাবো, মিডিয়াতে টাচ করে দেব। আমি যে মাত্র নামটি যে এডিট করে এনেছি, আপনারা ওখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি বসিয়ে দিবেন। তো আমি সেই নামটি এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। দেখুন এই নামটি সিলেক্ট করে দিলাম। এখানে লেখা ইউর নেম, আপনি আপনার চ্যানেলের নামটি দিবেন। তো এখানে আমি সুন্দরভাবে বসিয়ে দেব। এখন নামের উপর জাস্ট আমরা ক্লিক করব। এই যে এটার উপর জাস্ট আমরা টাচ করলাম। টাচ করার পর এখান থেকে ইন অ্যানিমেশন দিব। তার জন্য ইন অ্যানিমেশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই অপশনটি পাবেন, জাস্ট এটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এটা 0.5 রেখে দিবেন। 0.5 রাখার পর এখান থেকে জাস্ট আপনি ব্যাক করবেন। তো এখানের কাজটি আপনার মোটামুটি নামের লোগোটি দেওয়া কমপ্লিট। তো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসব। ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসার জন্য এখানে দেখুন সব কিছু একদম শেষ হওয়ার পরে এখানে হালকা হালকা অন্ধকার হচ্ছে যেই সময়, জাস্ট এই পর্যায়ে আপনি থামবেন। এই পর্যায়ে থামার পর এখান থেকে আপনি লেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি অ্যাড করবেন। তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসব।
তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে এসেছি। তো এই ইউটিউব চ্যানেলটি এখন 4 কোণার মতো দেখাচ্ছে, আমার বৃত্তাকার করতে হবে। আর আপনাদের যদি বৃত্তাকার থাকে তো অনেক ভালো। তো এখন আমি বৃত্তাকার করব, সেজন্য এখানে ক্রপিং নামে অপশনটি পাবেন, ক্রপিংয়ে ক্লিক করবেন। তারপর এটি জাস্ট অন করে দিবেন। তারপর এখানে টাচ করবেন, টাচ করার পর এখানে বৃত্তের মতো অপশন পাবেন, এটাতে ক্লিক করলে আপনার লোগোটি বৃত্তাকার হয়ে যাবে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম, আমার লোগোটি বৃত্তাকার হয়ে গিয়েছে। তো এখন আমাদের ইউটিউবের লোগোটির উপরে একটি রিং বসাবো, ফায়ার রিং। তো এই ফায়ার রিংটি আপনি কিভাবে বসাবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে লেয়ার অপশন পাবেন, লেয়ার অপশনে ক্লিক করে এখানে স্টিকার নামে অপশনটি পাবেন, জাস্ট স্টিকারে ক্লিক করে দিবেন। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এই কর্নারে অপশনটি পাবেন, জাস্ট এটার উপর টাচ করবেন। টাচ করার পর আপনার কাছে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এটি টেনে উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পর এটার উপরে জাস্ট আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে সার্চ বার পাবেন, জাস্ট সার্চ বারে লিখবেন, দেখুন আমি লিখেছি এফআই লেখার পর এখানে কিন্তু আমার লোগোটি ডাউনলোড করা আছে দেখে কিন্তু এগুলো আমার স্টিকারগুলো চলে আসছে। তো আপনি এখানে ফুল নামটি লিখবেন, FIERYSHAPES, জাস্ট লিখে আপনি এটার উপর সার্চ করে দিলে জাস্ট এরকম অপশনটি চলে আসবে। এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন এখানে অপশনটি পাবেন আপনি ডাউনলোডের, জাস্ট ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর দেখালাম না। তো এখন আমি সরাসরি এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর এখন আমি একটি রিং অ্যাড করব, সেই জন্য আমার লোগোর একদম প্রথমের দিকে চলে আনবো। লোগোর প্রথমের দিকে আসার পর লেয়ার অপশানে ক্লিক করে এখানে স্টিকারে ক্লিক করব। তারপরে এই যে দেখুন উপরে যে লোগোটি আমার, জাস্ট এটার উপর টাচ করে কিন্তু আমি একটি ফায়ার রিং নিয়ে নিলাম। তো এখন এই ফায়ার রিংটি আমি সুন্দরভাবে বসিয়ে দেবো। তার জন্য আগে লোগোটি আমাদের সেট করে নিতে হবে। তো লোগোটি আমরা একটু ছোট করে এখানে বসিয়ে নেব সুন্দরভাবে। তো এখানে আমাদের লোগোটি সুন্দরভাবে বসানোর পর এখন রিংটা বসাবো, সেজন্য রিংকের উপর টাচ করে রিংটা জাস্ট আমরা এখানে নিয়ে আসবো। তারপর এটা ছোটো বড়ো করে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এখন আমরা ইউটিউবের লোগোর উপর জাস্ট টাচ করব। টাচ করার পর এখান থেকে ইন অ্যানিমেশন পাবো, ইন অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে এই অপশনটি পাবেন, জাস্ট এটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে 0.5 রেখে দিবেন। 0.5 রাখার পর আপনি নিচেরটাও জাস্ট সেমভাবে টাচ করবেন। রিংয়ের উপর টাচ করার পর এখানে ইন অ্যানিমেশন পাবেন, ইন অ্যানিমেশন দিয়ে একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এই অপশন পাবেন, এখানে জাস্ট আপনি টাচ করে 0.5 রেখে দিবেন। তারপর এখান থেকে শেষ কোথায় হয়েছে জাস্ট আমরা সেখানে থামবো। তো এগুলো একটু আমি জাস্ট বড় করে নিব। তো বড় করে নেওয়ার পর এইটির সাইজ অনুযায়ী আমরা সবগুলো কেটে নিব। তো এটির সাইজ অনুযায়ী কাটার জন্য উপরেরটা যেহেতু আমরা কাটতে যে জাস্ট উপরের উপর টাচ করবো। টাচ করার পর এখানে ট্রিম অপশন পাবেন কেচের মতো, এই অপশানে ক্লিক করবেন, ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। তো এগুলো আপনি সব সুন্দরভাবে কেটে নেবেন। তো এগুলো এটা জাস্ট আমার ছোটো আছে, এটি জাস্ট আমি একটু বড় করে নিলাম। এগুলো সমান রেখে জাস্ট এটার উপর টাচ করে কেচের মতো অপশানে ক্লিক করে ট্রিম রাইটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন আমাদের কিন্তু এগুলো কেটে গিয়েছে। তা আমাদের যেহেতু সামনের এগুলো অ্যানিমেশন দেওয়া কমপ্লিট, এখন আমরা শেষেরগুলোতে অ্যানিমেশন দেব। সেজন্য আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করলাম। তারপর এখানে আউট অ্যানিমেশন পাবো, আউট অ্যানিমেশনে ক্লিক করলাম। এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এই অপশন পাবো, জাস্ট এটার উপর টাচ করে দিব। তো এটা আমি অনই রাখলাম। তারপর আমি নিচেরটাও সেমভাবে দিয়ে দিব। তো আমি নিচেরটাও সেমভাবে দিয়ে দিয়েছি। তো এখন আমাদের নেইমের যে লোগোটি, এই যে নেইমের লোগোটি উপরে আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই নেমের লোগোটি এখন আমরা জাস্ট একটু এডিট করব। সেজন্য এটা আমরা সঠিকভাবে বসিয়ে জাস্ট এটার উপর টাচ করার পর এখন ক্লিক করবেন। এখানে ফেডে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম অপশনটি দেখাবে। তো এখানের কাজটি আমাদের শেষ। তো এখানে আমাদের এখন ইন্ট্রোটি ফুলিভাবে তৈরি। তো এখন আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি ইন্ট্রোটি। এখন দেখিয়ে দিব কিভাবে আপনি এই ইন্ট্রোটি সেভ করবেন। সেভ করার জন্য এই উপরে কর্নার পাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনার কাছে এরকম অপশন আসবে। এটি যদি আপনার এরকম থাকে জাস্ট এটা আপনি হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ভিডিও নামে অপশনটি পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ফাইনালি আমার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।